আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। আর আশা করছি ব্লগের টাইটেল দেখেই আপনারা বুঝতে পেরে গিয়েছেন যে আজকে আমি কী ধরনের বা কী ব্লগ নিয়ে আপনাদের সামনে আসছি। ইয়েস, আর গত ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি কোথাও একটু বাইরে গিয়েছি। তো ইয়েস, আমি চিটং গিয়েছিলাম, সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি। ঢাকার বাইরে দেশের মধ্যে আসলে গাড়িতে করে এরকম লং জার্নিতে ট্রাভেল আমার খুব কমই করা হয়। তো কয়েকদিন আগে আমি একটু চিটং গিয়েছিলাম। আমার হাজব্যান্ডের একটা কনফারেন্স ছিল এবং একটা সেমিনার টাইপের ছিল সেই পারপাসে। আর বাচ্চাদের যেহেতু এক্সাম শেষ হয়ে গিয়েছে, তো আমার হাজব্যান্ড বলছিলেন যে চলো আমার সাথে, তোমরাও একসাথে ঘুরে আসতে পারবে, আমিও কাজ সেরে ফেলবো, তোমরাও একটু ট্যুর করে আসলে। তো যেই কথা সেই কাজ, হঠাৎ করে প্ল্যান করা হলো আমরা চিটং যাব। অ্যাট দ্য সেম টাইম যেদিন আমি চিটংয়ে ট্রাভেল করি সেদিনই আমার বড় ছেলেরও এক্সাম শেষ হয়েছে। এমন একটা সিচুয়েশন যে এক্সাম শেষ করে দিয়ে নিয়ে আফটার দ্যাট আমরা স্টার্ট করি চট্টগ্রামের উদ্দেশ্যে। তো অনেক দিন পরে আমার আসলে গাড়িতে করে এরকম এক ডিস্ট্রিক্ট থেকে আরেক জায়গায় বেড়াতে যাওয়া হচ্ছে। তো এই জন্য আমার কাছে ট্রাভেলটা খুবই স্পেশাল ছিল। অনেক দিন পরে আমার খুবই ভালো লেগেছে। নর্মালি বাসে বা গাড়িতে জার্নি করলে দেখা যায় যে একটা টায়ার্ড ফিল হয়, বাট আলহামদুলিল্লাহ যে সেদিনের ট্রাভেলে আমরা মা ছেলে কেউই টায়ার্ড হয়নি বা বাচ্চারা বমি করে এই ধরনের প্রবলেম হয়। তো এই ধরনের কোনো প্রবলেমই আলহামদুলিল্লাহ আমরা ফেস করিনি। তো এই তো রাস্তায় যাচ্ছিলাম আর কিছু ভিডিও ক্লিপস নিই। খুবই ভালো লাগছিল, অনেক দিন পরে ট্রাভেল করছিলাম। আর বাচ্চারা তো গাড়িতে ওঠার পরপরই শুরু করে দিয়েছিল স্ন্যাকিং। তো আমরাও গাড়িতে কফি খাচ্ছিলাম, চিপস খাচ্ছিলাম। আমার মনে হয় কয়েক বছরের সর্বোচ্চ চিপস খাওয়া হয়েছে এই ট্রাভেলে। তো এই তো মানে কিছুটা ক্লিপস নেওয়ার পরে আর নেওয়া হয়নি, আর কি বা পুরো পথে ক্লিপস থাকবে। তারপরে আমি যেটা করলাম যে আমরা হাইওয়ে এনে নেমেছিলাম। তো অনেকগুলো চট্টগ্রামের ফুড ব্লগারদের রিভিউ দেখার পরে আমি দেখেছিলাম যে হাইওয়ে ইনের খিচুড়িটা খুব মজার, ওখানকার রিভিউ পেয়েছিলাম যে অ্যাটলিস্ট বেটার। তো এর আগেও আমার হাজব্যান্ড কিছুদিন আগে একটা কাজে গিয়েছিলেন, তো তখন উনি একটা দোকানে নেমেছিলেন, বলেছিল একদমই ভালো না এনভায়রনমেন্ট, ওয়াশরুমে যাওয়ার মতো না বা কোনো সিচুয়েশনেই মানে ক্লিন না অ্যাকচুয়ালি। তো এই রিভিউটা দেখার পরে ওখানে নামি, আমার হাজব্যান্ডকে বললাম চলো রিভিউ দেখলাম যখন এখানেই নামি। তো যেই কথা সেই কাজ, নেমে খিচুড়ি অর্ডার করলাম, ওদের মেজবানি কালাভুনা এগুলো অর্ডার করলাম, যেটা চিটংয়ের ট্র্যাডিশনাল খাবার, কুমিল্লা থেকে স্টার্ট হয়ে গিয়েছে আমার জন্য। তো এখানকার ওয়াশরুমটা মোটামুটি ভালো ছিল, অ্যাটলিস্ট যাওয়ার মতো। তো খাবার অর্ডার করে আমি খাচ্ছিলাম। আর রেস্টুরেন্টের ভেতরের এনভায়রনমেন্ট খুব ভালো তা না, নট টু মাচ ক্লিন, বাট অ্যাভারেজ। তো আমার বড় ছেলে এনভায়রনমেন্ট খুব একটা পছন্দ হয়নি বলে ও অনলি আইসক্রিম খেয়েছে। আর আমার ছোট ছেলে আমার সাথে 2-4 বার আর কি খিচুড়ি নিয়েছিলাম, সেটা খেয়েছে। আমি তো খিচুড়ি অর্ডার করে খুব বিপদেই পড়েছিলাম, কারণ আমার হাজব্যান্ডও খিচুড়ি খাবেন না, বলছেন না আমি খাবো না, এখানকার এনভায়রনমেন্ট খুব একটা ভালো না, 1 নম্বর। আর 2 নম্বর আমার হাজব্যান্ডের বিফে অ্যালার্জি। তো সেদিন ওদের এখানে চিকেনটাও অ্যাভেলেবেল ছিল না। তো আমার ড্রাইভার ছিলেন, উনি খেয়েছেন আর আমি খেয়েছি। এত খিচুড়ি দেখে মানে পাগল পাগল লাগছিল, এতগুলো কী করবো, আর খাবারও নষ্ট করতে ভালো লাগে না। আমার মনে হয় কয়েক বছরের মধ্যে আমি এতগুলো খিচুড়ি খেয়েছি। তো যাই হোক, খিচুড়িটা মজাই ছিল, একটু ডিফারেন্ট টাইপের ছিল, বাট বিফগুলো স্পাইসি ছিল না, অ্যাভারেজ, খুব ভালো বলবো না, একেবারেই স্পাইসলেস ছিল, সেজন্য খুব একটা আমার ভালো লাগেনি। যাই হোক, তো তারপরে 1 কাপ চা খেয়ে নিলাম, আমার হাজব্যান্ডও চা খেয়েছেন, 1 কাপ লাল চা খেলাম আমি। তো এই তো এরপরে আবার আমার ছেলেকে বললাম যে একটু বাইরে যে ভিডিও করে আনো, এই ফাঁকেও আবার একটু ভিডিও করে নিয়ে এসেছিল। এখন আমিও বেরিয়ে পড়েছি গাড়িতে উঠবো যাওয়ার জন্য। তো যখন আমরা এখান থেকে বেরোই তখন প্রায় ইভিনিংয়ের টাইমে আমরা লাঞ্চ করি। তো আর একটু পরেই সানসেট হয়ে যাবে, এরকম একটা টাইম। তো এই তো তারপরে উঠে গাড়িতে স্টার্ট করি চিটংয়ের উদ্দেশ্যে। আবার আমার কাছে যাত্রার পথে যেটা মনে হলো, আমি জানি না আমার কোনো কারণে নাকি
আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। আমার কাছে মনে হয়েছে ঢাকা থেকে চিটাগং খুব একটা দূরে না। আমি উত্তরবঙ্গের, তো আমার কাছে মনে হয় আমার ঢাকা থেকে যেতে আরও বেশি সময় লাগে, বাট চিটাগং স্টিল অনেকটাই কাছে ঢাকার। আমার যেটা মনে হয়েছে খুব একটা বেশি দূর মনে হয়নি আমার কাছে। এই তো যেতে যেতে পথের কিছু ক্লিপস নেই। গোধূলিবেলা হয়ে গিয়েছে, অনেক দিন পরে এরকম একটা গোধূলিবেলা দেখতে পারি, কারণ হচ্ছে সানসেট এরকম দেখা হয়ই না বললে চলে। কারণ ঢাকা শহরের বাড়িগুলোতে আসলে আমার বাসাটা মোটামুটি খোলামেলা, বাট তারপরে ওই রকম সানসেট আসলে দেখা হয় না। আর আমার ছাদেও যাওয়া হয় আমার খুবই কম, তো এই জন্য গাড়িতে যেতে যেতে সানসেট দেখতে দেখতে খুবই ভালো লাগছিল সময়টা। আমি এই জন্য ক্যাপচার করে রেখেছি, আমার খুব ভালো লাগছিল। মানে অনেক দিন পরে গাড়িতে করে গিয়ে, এখন প্লেনে না গিয়ে একবার ভেবেছিলাম আমরা প্লেনে যাব, তো যেহেতু শর্টকাট মানে ডিসিশান নিয়ে আর কি রওনা হওয়া, সেই জন্য এভাবে করা হয়নি। আর আমিও আমার হাজব্যান্ডকে বললাম যে চলো আমরা গাড়ি নিয়েই যাই, দেখি কেমন লাগে গাড়িতে যেতে। তো মনে হচ্ছে ডিসিশানটা খুব ভালো ছিল আমার তো ওই বিকাল টাইমটা বিশেষ করে এত ভালো লাগছিল, মানে সানসেট হচ্ছিল, খুব ভালো লাগছিল আমার কাছে। তো এই তো হয়তো অনেকদিন পরে ট্রাভেল করছি, সেটা একটা কারণ হতে পারে, আমি জানি না। তো যাই হোক, আমি চেষ্টা করছিলাম সানসেটটাকে ক্যাপচার করার, বাট চারপাশে প্রচুর গাছ চলে আসছিল। একবার গাছ, একবার সাইনবোর্ড, একবার ট্রাকগুলো যাচ্ছিল, সেগুলো সব মিলিয়ে ওইভাবে পারফেক্টলি ক্যাপচার করতে পারিনি, বাট যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ, অ্যাটলিস্ট আমি তো উপভোগ করতে পেরেছি, এই হলো ব্যাপার। তো এই তো সানসেট উপভোগ করতে করতে চিপস খাচ্ছিলাম। আমি হাতের মধ্যে রিংয়ের মতো লাগিয়ে নিয়েছিলাম, আমার ছেলেদেরকে বলছিলাম আমরা ছোটোবেলায় এই রিং চিপসটা খেতাম, এরকম আমি আমার ফ্রেন্ডসরা 5 আঙ্গুলে লাগিয়ে নিতাম, তারপরে একটা একটা করে খেতাম। তো সেই মানে রিং চিপস খেতে যে সেই ছোটোবেলার স্মৃতিটা চারণ হয়, খুব মনে পড়ছিল। তারপরে এই তো সূর্য ডুবে গিয়েছে, এরপরে আকাশ মেঘের নিচে সূর্য চলে গিয়েছে, গোধূলিবেলাও শেষ, তারপরে সন্ধ্যা হয়ে আসছে। তো এই তো এরকম ইভিনিং টাইম পার করে আমাদের যেতে যেতে প্রায় অ্যাপ্রক্সিমেটলি 8 o'clock মতো হয়ে গিয়েছিল, কারণ শহরের ভিতরে যেতেও বেশ খানিকটা সময় লেগেছিল। তো এই তো সুন্দর একটা জার্নি আমরা করে চিটাগংয়ে পৌঁছে যাই আলহামদুলিল্লাহ। তো এই ছিল আমার যাওয়ার কিছু ক্লিপস, যা আপনাদের সাথে শেয়ার করলাম। আকাশটাকে ক্যাপচার করার খুব চেষ্টা করছিলাম, মেঘ ছিল আকাশটা, ভিতরে সূর্য যে ঢলে গিয়েছে সেটার একটা রেশ আছে আকাশের মধ্যে, বাট এত গাছ, একটু পরপর গাছ আসছিল, এই কারণে আমি আর ওইভাবে ক্যাপচার করতে পারিনি, এই আর কি। তো চেষ্টা করছিলাম গাছের সাথে একটা লুকোচুরি খেলার, গাছ আসছে, আমি আবার আমার হাতের মোবাইল দিয়ে যেহেতু ভিডিও করেছি, মোবাইলটাকে আঁকাবাঁকা করে বিভিন্নভাবে ট্রাই করছিলাম, তার উপরে আবার জানালার গ্লাসের মাঝখান থেকে করা, তো এই জন্য অত পারফেক্ট হয়নি, বাট স্টিল আমি ট্রাই করেছি করার জন্য। তো এই তো যেতে যেতে প্রায় রাত হয়ে গিয়েছে, এখন আমরা প্রায় আমাদের হোটেলের কাছাকাছি চলে এসেছি। আমরা আসলে হোটেল না, আমরা উঠেছিলাম চিটাগং ক্লাবে, কারণ আমার হাজব্যান্ডের যে মিটিং ছিল বা কনফারেন্স ছিল সেটা আসলে চিটাগং ক্লাবে ফিক্সড করা হয়েছিল, যে কারণে মানে কনভিনিয়েন্ট হওয়ার কারণে, কনভিনিয়েন্ট যাতে হয় আমার হাজব্যান্ডের জন্য আমাদের সাথে কমিউনিকেট করা, এই জন্য আমরা এখানেই উঠেছিলাম, বা ওনারা আমাদের জন্য এখানেই অ্যারেঞ্জমেন্ট করেছিলেন। তো এর পাশেই আসলে র্যাডিসন ছিল, আমার খুব ইচ্ছে ছিল চিটাগং র্যাডিসনে থাকার, কারণ আমি অনেকের কাছেই শুনেছি যে চিটাগং র্যাডিসন ইজ বেটার দেন ঢাকা র্যাডিসন, তো সেজন্য আমার ওখানেই থাকার ইচ্ছা ছিল। তো যাই হোক, ইনশাআল্লাহ হয়তো বা নেক্সট বার থাকবো। তো ওটা নিয়ে বাকি কথাটা আমি পরে বলছি, ওটার এক্সপিরিয়েন্সটা। তো এনিওয়ে, এই ছিল আমার রুম ট্যুর। প্রথমে রুমে ঢুকে আগে রুমের একটু ভিডিও করে নিলাম, কারণ কিছুক্ষণের মধ্যে রুমটা পুরোই এলোমেলো হয়ে যাবে, আমরা ফ্রেশ হব, কাপড় চোপড় চেঞ্জ করব, আর যেহেতু বাচ্চারা সাথে আছে তো রুম তো এলোমেলো হবেই, এরকম একটা ব্যাপার। তো এই জন্য প্রথমে আগে পুরা রুমটা, মানে পুরা যে সুইট, অ্যাকচুয়ালি এটা একটা সুইট, এটা নিয়ে দিয়ে রেখেছিল আমাদের জন্য। এখানে ছিল 2টো রুম,
একটা কিচেন, একটা লিভিংয়ের মতো ছিল, আর দুটো ওয়াশরুম ছিল, একটা কিচেনও ছিল সাথে মনে হয়, এই তো, আর বারান্দা ছিল। তো মোটামুটি একটা ছোটোখাটো বাসার মতোই, ভালোই লেগেছে এখানকার এনভায়রনমেন্ট আমার। এক্সেপ্ট আমার কাছে যেটা মনে হয়েছে 5 স্টার হোটেলে ফ্লোরটা কার্পেটিং করা থাকে, এটা ছাড়া আর মোটামুটি এনভায়রনমেন্ট সব সিমিলার কাইন্ড অফ থিঙ্ক আর কি এখানে। তো এই তো এই দিন রাতে আমার আর কোনো ভিডিও করা হয়নি। রাতে রুমে রেস্ট নিয়েছি, আর আমার হাজব্যান্ডও চলে গিয়েছিলেন, ওনার স্টাফরা কিছু এসেছেন এই কাজের পারপাসে, ওনাদের সাথে প্রজেক্টরে সব মানে কিছু ওই প্রেজেন্টেশন রুমে সেট করার জন্য ইত্যাদি কাজের ব্যাপারে। এরপরে যারা এসেছেন ওনারা, আমরা সবাই মিলে রাতে ডিনার করি। আমার আসলে সেই ভিডিওটার করা হয়নি, আমার খেয়াল ছিল না। যখন আমার হাজব্যান্ড মিটিং করছিলেন বা সব কিছু সেট করার ব্যাপারে ওনাদের সাথে কাজ করছিলেন, তখন আমি ক্লাবের চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম, বা ওনার যে ফ্রেন্ডসরা ছিলেন ওদের সাথে, আমার হাজব্যান্ডের চিটংয়ে যারা ছিলেন তারা এসেছিলেন দেখা করতে। তো আমি আর তখন কী করব, ভাবলাম যে ক্লাবটা ঘুরে ঘুরে দেখি, চারপাশে পাহাড় টাহাড় আছে। আর আমার ছেলেরা তো এসেই খেলাতে নেমে গিয়েছে, চারপাশে বিভিন্ন মানে খেলার বিভিন্ন কোর্ট দেখে। তো এই ছিল আমাদের প্রথম দিনের মানে প্রথম যেদিন যাই সেই দিনের মোটামুটি ব্লগ, আর প্রথম দিনের এভাবেই চলে যায়। এরপরে ঘোরাঘুরি করে ডিনার করে আমরা রুমে চলে এসে, যেহেতু সবাই অনেক টায়ার্ড ছিলাম তাই সবাই ঘুমিয়ে পড়েছিলাম। এটা ছিল তার পরের দিন সকালবেলা উঠেই আমি বাইরের ব্যালকনিতে চলে আসি। আর আমি জানি না কেন সেদিন হয়তো আর্লি ঘুমিয়েছি, এই কারণেই কিনা আমি সবার আগে ঘুম থেকে জেগে গিয়েছি প্রায় একেবারে 5:30 6টার মধ্যেই। তো কিছুক্ষণ বিছানায় শুয়েছিলাম, আফটার দ্যাট ভাবলাম যে ব্যালকনিতে যেয়ে বসি। তো যেহেতু দেখি যে বৃষ্টি হয়েছে, আর গত ব্লগে যে আমি ভয়েস ওভার করেছিলাম, বলেছিলাম পাখির ডাক আপনারা শুনতে পাচ্ছেন, এই সেই ব্যালকনি যেখানে বসে আমি ভয়েস ওভার করেছিলাম। আর এই তো ব্যালকনিতে বসেছিলাম, চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম, তাকিয়ে মানে দাঁড়িয়ে থেকে দেখছিলাম চারপাশের এনভায়রনমেন্ট। আর এত সুন্দর করে কোকিল ডাকছিল চারপাশ থেকে, আমি চেষ্টা করব আপনাদেরকে আমার ভিডিওর মধ্যে একটু শোনানোর জন্য। কিছু জায়গায় আমি ভয়েসটাকে রিমুভ করে না দিয়ে আমি শোনানোর চেষ্টা করব কোকিলের ডাক, এত সুন্দর। সেটাকেই বসে আমি বেশ কিছুক্ষণ এনজয় করছিলাম, আর চারপাশটা একটু ভিডিও করছিলাম। পাশে দূরে যে রাউন্ড বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, তারপরে যে ব্লু কালারের হাইরেস বিল্ডিংটা, এটাই রেডিসন, এটা আমাদের একদম পাশের বিল্ডিংটা ছিল। তো যাই হোক, এরপরে বেশ কিছুক্ষণ পরে আমার হাজব্যান্ড ওঠেন, কারণ ওনার তো প্রেজেন্টেশন আছেন, ওনাকে যেতে হবে 8টার মধ্যেই। তো এরপরে আমার বাচ্চারা ওঠে। তো আমার হাজব্যান্ড উঠে উনি ফ্রেশ হয়ে আগেই চলে যান নিচে, ওনার যারা আছেন তাদের সাথে ব্রেকফাস্ট করে ওনারা মিটিংয়ে জয়েন করবেন। তো ওনারা মিটিং করছেন, আর বাইরে এদিকে আমরা দেখলেন আপনারা যে ব্রেকফাস্ট করছিলাম। তো এই তো ব্রেকফাস্ট করার পরে কিছুক্ষণ একটু ঘোরাঘুরি করতে আবার বৃষ্টি চলে এসেছে। তারপরে কোনো রকম গাড়িতে করে আর একটা বিল্ডিংয়ে ওনাদের হচ্ছে লাঞ্চ করার ব্যবস্থা, ওনাদের একটা রেস্টুরেন্ট। তো সেখানে চলে আসি। বাইরে খুব সুন্দর কিছু ফ্লাওয়ারের গাছ লাগানো, আমি জানি না এই ফ্লাওয়ারগুলোর নাম কি, খুব সুন্দর কালারফুল বেশ কিছু ডিফারেন্ট কালারের ফ্লাওয়ার লাগানো, বাইরে হ্যাং করা। আমার কাছে পুরো চিটং ক্লাবের এনভায়রনমেন্টটা খুবই ভালো লেগেছে। আর এই তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমার হাজব্যান্ডের সাথে আমি একরকম একটু বিরক্তই, কারণ হচ্ছে যে ওনাকে আমি বলেছিলাম আপনি সকালে মিটিংয়ে থাকতে, আমি একটু সিটিটাকে ঘুরে দেখি। তো আমার হাজব্যান্ড আমাকে বলছিলেন যে কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে আমার, একটু ওয়েট করো, একসাথেই ঘুরতে যাব। তো একটু ওয়েট করতে করতেই আমার পুরো বৃষ্টি চলে আসলো। তো কী আর করার, এখন লাঞ্চ করতে মানে লাঞ্চ অর্ডার করেছি এখানে। অর্ডার করে আমরা আমার বাচ্চারা ভিতরে ওয়েট করছে, আর আমি ভাবলাম যে বাইরে থেকে বৃষ্টি হচ্ছে একটু ভিডিও করে নিয়ে আসি, ভিডিও ক্লিপস রাখি আর কি। তো এই তো এরপরে লাঞ্চ করার পরে আমরা হয়তোবা বেরিয়ে যাব একটু সিটিটাকে ঘুরে দেখার জন্য, কারণ আমরা আজকের দিনটাই আছি, কালকে আমরা আবার চলে যাব।
তো আমার খাওয়া দাওয়া করার ভিডিওটা করা হয়নি। আমি অনেক জায়গায় ভিডিও করতে ভুলে যাই বা আমার মনে থাকে না এরকম, আর সবার সামনে ভিডিও করতে এরকম কমফোর্টও ফিল করি না। তো আমার বাচ্চাদের এখানে কিছু ভিডিও লাস্ট টাইমে নিয়েছি। বৃষ্টির কারণে আমরা ওয়েট করছিলাম, বাইরে বেরোতে পারছিলাম না। তো ওরা তো খাওয়া দাওয়ার পরে বসে বসে বোর হচ্ছে। এখন আর কি করবে দুজনে, আপনারা দেখলেই বুঝতে পারবেন কি অদ্ভুত কাজ করছে। একটা করে টুথপিক নিচ্ছে আর মানে বাটার নাইফ দিয়ে কে কাটতে পারে কত তাড়াতাড়ি, সেরকম একটা কম্পিটিশন দুই ভাই করছে আর খেলছে। তো আমার কাছে খুব ফানি লাগছিল, এই জন্য ওদের এই ভিডিওটা আমি করে রেখেছি। তো এই তো এভাবে করতে করতে কিছুক্ষণ পরে আমার হাজব্যান্ড ফোন দিয়ে বললেন যে বৃষ্টি কিছুটা কম, নিচে নামো, আমি গাড়ি আসতে বলেছি। আমরা একসাথে লাঞ্চ করিনি, আমার হাজব্যান্ড লাঞ্চ করেছেন ওনার কনফারেন্স যেখানে সেখানে, আর এখানে হচ্ছে আমি আমার ছেলে আমরা লাঞ্চ করেছি। আবার আমাদের সাথে যে ড্রাইভার ছিলেন আবার হাজব্যান্ডের বিয়ে ছিলেন, ওনারা আবার যেখানে ওনারা কনফারেন্সের লাঞ্চের ব্যবস্থা করেছেন ওখানে করেছে। তো এনিওয়ে এরপরে আমার বেরিয়ে যাওয়া হয় সিটির উদ্দেশ্যে। তো বাচ্চারা যখন বসে বসে খেলছিল তখন এই ভিডিওটুকু করার আর একটা কারণ, ছোটোবেলার মেমোরিগুলো আমি আসলে ওদের রাখতে চাই। ওদের ছোটোবেলাটা কত মধুর, ওদের কোনো চিন্তা নেই, ভাবনা নেই, ওরা শুধু সারাদিন বিভিন্ন রকম দুষ্টুমি আর খেলায় মত্ত। দুই ভাই আমার ছেলেরা দুজনেই যেমন ঝামেলা করে, একসাথে একটু পরপর মারামারি হচ্ছে, ঝামেলাও হচ্ছে, আবার একজন একজনকে ছাড়া চলছেও না। তো এই স্মৃতিটুকু রাখার জন্যই আসলে ভিডিওটা করা। আর এই তো আমার হাজব্যান্ড গাড়ি নিয়ে এসছেন, আমরা গাড়িতে উঠে এখন সিটির উদ্দেশ্যে রওনা হয়েছি। চারপাশে বেশ ছোট ছোট কিছু পাহাড়ের মতো ছিল। আর এই তো একটা ফ্লাইওভার আছে চিটাগংয়ে, এটার উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। তো এই ফ্লাইওভার দিয়ে যাওয়ার পরে আমাদের আসলে মেইনলি যাওয়ার উদ্দেশ্য হচ্ছে চিটাগংয়ে যে টানেলটা আছে সেটা আমরা দেখবো ভেবেছি। যেহেতু আসা হয়েছে আর দেখা হয়নি, অন্য অন্য দেশেরটাতে যাওয়া হয়েছে, এটাতে হয়নি, ভাবলাম এটা একটু ঘুরে যাই, এই কারণে এটাতে যাওয়ার প্ল্যান। তো এটা থেকে ঘুরে বের হয়ে মানে পুরোটা ড্রাইভ করে যেয়ে আবার টার্ন নিয়ে তারপরে বেশ কিছুটা গেলে পতেঙ্গা বিচ, আমাদের প্ল্যান হচ্ছে আমরা পতেঙ্গা বিচে যাব। তো আমি অনেক ছোটোবেলায় একবার চিটাগং গিয়েছিলাম বা যাওয়া হয়েছিল যখন আমি লাইক 5-6-এ পড়ি। তো হয়তো আমার ঠিক মেমোরিটা ওরকম নেই, অল্প অল্প আছে। তো ওই অনুযায়ী আমি আসলে চিটাগংয়ের এক্সপেকটেশনটা হয়তো আমার ছিল যে চিটাগংটা হয়তো অনেক ফাঁকা বা ক্রাউডেড লেস একটা এরিয়া হবে। বাট আমি আসার পরে দেখলাম যে চিটাগং সো ক্রাউডেড এরিয়া অ্যান্ড অলসো ক্লামজি, ঘর বাড়িগুলো খুবই ঘনবসতি, ঢাকার মতোই অলমোস্ট এরকমই আর কি। চারপাশে অনেক ঘনবসতি এরকম আর কি, সেরকম খোলামেলা এরকম না আর কি। পাহাড় টাহাড় আছে, ইটস নর্মাল, যেহেতু মানে হিল এরিয়া, সো পাহাড় থাকাটা খুব একটা স্পেশাল কিছু না, এই আর কি নর্মাল লেগেছে আর কি। বাট স্টিল গুড আর কি, একটা ডিফারেন্ট জায়গায় বেড়ানো হলো এই আর কি। আর আমি অনেক ছোটোবেলায় যে গিয়েছিলাম তখন আমি ট্রেনে ট্রাভেল করেছিলাম আমার যতটুকু মনে পড়ে। তো এখন তো গাড়িতে গিয়েছি, সো বাই রোডে এখন আসতে ভালোই লাগলো এই আর কি। চিটাগংয়ের যে ওভারব্রিজটা আমি এখন পার করে এই রাস্তাটাতে যাচ্ছি, তো ওভারব্রিজটা আর কি অনেক বড়, আমাদের মতো এরকম ছোট ছোট না। আমার তো মনে হয় ঢাকার কয়েকটাকে একসাথে করলেও এত বড় হবে না। ইটস অ্যাপ্রক্সিমেটলি আমার মনে হয়েছে যে আমি গুগল ম্যাপে যেটা দেখেছি 10 কিলোমিটার প্লাস হবে। তো এটা অনেক বড়, ঢাকারগুলো এত বড় না আর কি, যে কারণে আমার মনে হয় যে এখানে লং ড্রাইভ করার জন্য অনেক ভালো একটা স্পেস বা প্লেস এটা। আমরা যখন গাড়িতে করে আসছিলাম এটার উপর খুব একটা ভিড়ও ছিল না আর একদমই ফাঁকা ছিল, যে কারণে লং ড্রাইভে গাড়ি চালিয়ে যেতে বেশ ভালো লাগছিল ওভারব্রিজের উপর দিয়ে। তো এই তো পতেঙ্গা বিচে আমরা চলে এসেছি। যেহেতু বৃষ্টি, এই জন্য এভাবে বিচে নেমে আর ঘোরাঘুরি করা পসিবল হয়নি। আমাদের ড্রাইভারকে বললাম যে গাড়ি একটু পার্ক করেন। তো তারপরে আমি একটু দৌড়াদৌড়ি করে, দৌড়াই আর কি, এক দৌড়েই
পাশে চলে গেলাম, কারণ হচ্ছে একটা মার্কেটের মতো এখানে বার্মিজ কাপড় চোপড় প্লাস বার্মিজ আচার বিক্রি করছিল সে, এরকম একটা জায়গা। তো সেখানে গিয়ে আমি তাড়াতাড়ি করে ভিডিও আর করা হয়নি, কারণ যেহেতু খুব তাড়াহুড়ো করছিলাম। সবার জন্য বেশ কিছু আচার আর বার্মিজ কিছু জিনিসপত্র কিনে নিয়ে চলে আসলাম। আমার হাজব্যান্ড তো বলছেন চলো চলো, এত বৃষ্টি আর থাকতে হবে না। বাট আমি ওনাকে বললাম যে আমি যেহেতু এসছি, আমি মানে একটু চা খেয়ে যাই, একটু ঘুরে ঘুরে দেখি, অ্যাটলিস্ট গাড়ি থেকে চা খেয়ে যাই। এখন যাচ্ছি, আর কবে কখন আসা হবে তা তো জানি না। তো যাই হোক, ওনাকে বললাম যে তোমার কারণেই তো আমার মানে দিনের বেলা বৃষ্টি ছিল না, তখন দেখা হলো না সকালের দিকটা। তো এখন আমাকে দেখতে দাও, বৃষ্টি থাকলো আমি এভাবেই দেখবো। তো যাই হোক, এইরকম করে আর কি গাড়ি নিয়ে ঘুরে ঘুরে দেখা। এবং এরপরে বললাম যে না, আমি চা খাবো। তারপরে চিটংয়ে এসছি, সবার জন্য তো একটু শুটকি না কিনলে হয় না। আমার হাজব্যান্ডটা খুবই বিরক্ত, গাড়ি গন্ধ হয়ে যাবে। পরে যাই হোক, আমি শুটকি কিনেছিলাম কিছু। তো ওনারা যাদের কাছে কিনেছিলাম ওনারা আমাকে খুব ভালো করে প্যাক করে দিয়েছেন আর কি, যাতে করে কোনো স্মেল গাড়িতে না হয়। তো আলহামদুলিল্লাহ কোনো স্মেল হয়নি। সবার জন্য নিয়ে এসেছিলাম আমি কিছু এরকম, প্লাস নিজের জন্য। তো এই তো ঘুরে ঘুরে দেখছিলাম, তারপরে চা খাচ্ছিলাম। চাটার টেস্ট খুবই বাজে ছিল, আমার হাজব্যান্ড খেয়ে বলছেন এত বাজে চা কখনো খায়নি, এই আর কি। তবে আমার ছোট ছেলে চা খেয়েছে, ওর কাছে চা খুবই ভালো লেগেছে, কারণ চায়ের মধ্যে অন্য কোনো কিছুর স্বাদই নেই, শুধুমাত্র চিনির যে প্রচণ্ড লেভেলের মিষ্টি সেটা ছিল। তো ও যেহেতু ছোটো মানুষ, ওর কাছে এই জন্য আসলে চাটা খুবই সুস্বাদু লেগেছে। আমাদের সাথে যারা এসেছিলেন ওরাও খেয়েছে। এই যে ছোট ছোট হাতে চায়ের কাপ নিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছিলেন। এখানে আমার ছেলে চা নিতে গিয়ে চায়ের কাপটা তো গরম ছিল, যেখানে সহজেই নিতে পারছিল না। এই তো আমি মনে হয় চা 2-3 চুমুক খেয়ে আর খেতে পারিনি, এই আর কি। কারণ চায়ের টেস্ট আসলেই খুব বাজে ছিল, খাওয়ার যোগ্যই ছিল না। আর বেসিক্যালি আমি আসলে চা লাভারও না, আমি লাল চা বা গ্রিন টিটাই প্রেফার করি, আমি মিল্ক টি খুব একটা পছন্দ করি না। তো এই তো চা খাওয়া শেষ, তারপরেই চলে যাচ্ছিলাম গাড়ি ইউটার্ন নিয়ে। এখন যাওয়ার সময় আমার ড্রাইভার আমাকে বলছেন ম্যাডাম ভিডিও করবেন না, করেন। তো গাড়ির গ্লাসটা লাগিয়ে যে করলে যে এরকম ওয়াটারটা চলে আসতেছে, কারণ গ্লাসের ভিতরে তো বৃষ্টি কন্টিনিউয়াস পড়েই যাচ্ছে, আর আকাশেই তো কী পরিমাণ মেঘ। তো এই ছিল আর কি ঘোরাঘুরি ভিডিওস। অনেক দিন পরে আসলে আসা হলো এখানে, সেই ছোটোবেলায় এসেছিলাম, ভালোই লাগলো। বৃষ্টিটা না থাকলে হয়তো আরও ভালো লাগতো, বিকাল বিকাল সময় ছিল, ঘুরে ফিরে দেখা যেত, আরও ভালো লাগতো আর কি। আস্তে ধীরে নেমে হেঁটে ঘুরে ঘুরে দেখা যেত। বাট আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, যতটুকু দেখতে পেরেছি গাড়ি থেকে দেখে। শেষ, এখন আমরা রুমে ফিরে যাচ্ছি। প্রায় সন্ধ্যায় হয়ে গিয়েছে, আর এখান থেকে গিয়েও আমাকে খুব চটজলদি ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরোতে হবে, কারণ এই তো তখন আপনাদেরকে যে বলছিলাম র্যাডিসনে থাকার আমার খুব ইচ্ছা। তো আমার হাজব্যান্ডের আজকে ইভিনিংয়ে একটা মানে ডিনার পার্টি ছিল আমাদের অনেকের মিলে। তো যাই হোক, সেখানে যাওয়ার জন্য খুব চটজলদি করে রেডি হয়ে বেরিয়েছি। তো অন্যান্য কোনো ভিডিও বা ক্লিপস আমার আর নেওয়া হয়নি, আর আমি নিতে ইন্টারেস্টেডও ছিলাম না। পার্সোনাল টাইম বলে একটা কথা আছে, সব কিছুই তো আর সবসময় ভিডিও করতে সব জায়গায় ভালো লাগে না। তো বেরোনোর সময় আমার ছেলেদেরই তো কয়েকটা ছবি ওঠানো হয়েছে, এই যা। আর ভিতরের যে থাকার কথা বললাম, অনেস্টলি স্পিকিং চিটং রেডিসন ব্লু আমার একদমই ভালো লাগেনি। আমার ফিউচারে আর থাকারও আর তেমন ইন্টারেস্ট নেই যেটা আগে ছিল, কারণ এটার এন্ট্রেন্স আর বের হওয়া স্পেস তো খুবই কম। ভিতরে ইন্টেরিয়রও আমার কাছে খুবই পোর মনে হয়েছিল রেদার দেন ঢাকা। আমাদের ঢাকা রেডিসন আমার কাছে ইন্টারন্যাশনালি অনেক হোটেলের চেয়ে বেটার মনে হয় ইন্টেরিয়রের দিক দিয়ে, ভিতরে এনভায়রনমেন্ট সব কিছু দিক দিয়ে। এই তো রাতে খাওয়া দাওয়া করে ডিনার করে সবাই অনেক গল্প সল্প করে তারপরে চলে আসি মানে রুমে। পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করেই আমরা রওনা হয়ে যাই ঢাকার উদ্দেশ্যে। তো
তো পথ তো একই, সো বারবার আর ভিডিও করে কি, বরং একটু রিল্যাক্স মুডে ফিরছিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি আপনাদের সবার কাছে আমার আজকের ভিডিও ভালো লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।